আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো, আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে ৩টা দেশ অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ পাসপোর্টে ভিসা দিচ্ছে না। দেখুন, আমি ৩টার কথা বলেছি, আর একটা দেশের কথা বলি নাই, সেটা হচ্ছে দুবাই। দুবাই কিন্তু বাংলাদেশি পাসপোর্টে এখন ভিসা দিচ্ছে না। তো সেটার কথা কিন্তু বলিনি। তো যাই হোক, এনিওয়ে, যখন বাংলাদেশের যে অবস্থা খারাপ, করুণ অবস্থা ছিল, আওয়ামী লীগ সরকারকে যখন সকল জনগণ মিলে বিতর্কিত করেছিলেন বা উৎখাত করেছিলেন, যেই প্রতিবাদ করেছিলেন সারা দেশের মানুষ, সেই জায়গায় কিন্তু প্রবাসীরা বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারাও কিন্তু প্রতিবাদ করে গেছেন বা হুমকিও দিয়েছিলেন যে আমরা রেমিটেন্স পাঠাবো না, এমনকি রেমিটেন্স অলরেডি পাঠানো বন্ধ করা হয়েছিল। তো সেই কিন্তু আমিও একজন প্রবাসী। আমি 28 ইয়ার্স, 28 বছর ধরে প্রবাসে আছি। ঠিক আছে? অনেকে হয়তো আমার ভিডিওটা শুনে গালমন্দ করেছেন বা অনেকের বিরূপ মন্তব্য করতেছেন। আমি দেশের বিরুদ্ধে কথা বলছি। আমি দেশের বিরুদ্ধে কথা বলি নাই। সাময়িক বিষয় নিয়ে কথা বলেছি। কারণ হচ্ছে কি, দেখুন, আপনি বাঁশের থেকে বাঁশঝাড় থেকে বাঁশঝাড়েই উঠে সেখান থেকে আম গাছ হয়নি। তো আমার একটা দুঃখ, একদমই মনের ভিতরে দুঃখ, যে যেটা মানুষ আশা করেছিল সেই আশার কোনোটাই কাছে নেই। দেখুন, প্রবাসীদের দুঃখ, দুর্দশা বা যে প্রবলেম, এটা কোনো সরকারই আজও পর্যন্ত, এখন পর্যন্ত এগিয়ে আসে নাই তাদের সমস্যার জন্য। আর কোনোদিন আসবে কিনা সেটাও জানি না। হয়তো বা আমরা একটা ভুলের মধ্যে ছিলাম প্রবাসীরা, যে এই সরকার পরিবর্তন হলে, আওয়ামী লীগ সরকার পরিবর্তন হলে না হয়তো বা আমাদের কোনো এক সরকার আসলে আমরা মনে হয় ভালো থাকবো, বা আমাদের যে সমস্যাগুলো প্রবাসে চলতেছে, বিভিন্ন জায়গাতে মিডল স্টেজে সমস্যা চলতেছে, সেগুলোর দিকে, সমস্যার দিকে সে চোখ দিবে বা তাকিবে বা দেখবে। এটা কোনোটাই করতেছে না। দেখুন, আবার একটা ডাক প্রবাসীদের আসতে আছে যে রেমিটেন্স আমরা পাঠাবো না, পাসপোর্ট নিয়ে, এমআরবি পাসপোর্ট নিয়ে, ই পাসপোর্ট নিয়ে প্রচণ্ড প্রবলেমে আছেন অনেক প্রবাসীরা। এখন এই পাসপোর্টগুলি বানাতে পারতেছে না, এটার জন্য কেউ কথা বলতেছেন না। একটু কথা বলাতে ৩টা দেশ বন্ধ হয়েছে। অনেকেই মানে কি বলবো, যে অনেকেই গালমন্দ করেছেন, বা অনেক দেখলাম বয়স্ক লোক যারা একদম বুঝেন, তারাও দেখলাম যে এইটার রিয়েক্ট দেখাইছিলেন, অনেক কিছু বলছিলেন আমরা পাকিস্তান চলে যাব, আফগানিস্তান। আরে যান না ভাই, আপনি আফগানিস্তান যেয়ে ওখানে বাড়ি করেন, সেটার জন্য কোনো সমস্যা না, আমি সেখানে আপনার যেতে নিষেধ করি নাই। আপনি পাকিস্তান চলে যান, পাকিস্তান যেয়ে ওখানে বাড়ি করেন, সিটিজেনশিপ নেন, তাতেও কোনো আমার সমস্যা নেই। তারপর হচ্ছে কি, আপনি একজন প্রবাসী হয়ে যাবেন। তো সেই প্রবাসী হতে গেলে আগে প্রবাসীর দুঃখ কষ্টগুলো বুঝেন, যে প্রবাসীরা কত কষ্টে আছে বাহিরে, এটার দিকে কোনো সরকার দেখে কিনা। আর এখনকার যে সরকার, আমি যে প্লাপানের সরকার বলছি, সেটা কেন বলছি সেটার জন্য আমি জবাব দিয়ে দিচ্ছি। আপনারা যেহেতু আমাকে গালি দিয়েছেন, সেজন্য আমার জবাব দিতে আমি বাধ্য হয়েছি। কারণ হচ্ছে কি, দেখুন, একটা মানুষের একটা ফ্যামিলি থাকে, ফ্যামিলির একটা সিস্টেম থাকে, ফ্যামিলির একটা আইন থাকে, ফ্যামিলির একটা নিয়ম থাকে। তো বাংলাদেশ একটা সিস্টেম থাকতে হবে। গভর্নমেন্ট যখন বসবে, সেই গভর্নমেন্টেই কিন্তু হচ্ছে আমাদের সব প্রতিনিধি, গভর্নমেন্টের লোকে হচ্ছে প্রতিনিধি। তাদের কোনো সিস্টেম নাই। যে যার মন করে সেটা সে ব্যবসা করতেছে, যার যার মন করে সে পথে চলতেছে। এটা তো কোনো সিস্টেম না, এটা তো সিস্টেম হতে পারে না। ১ টাকার জিনিস ১০ টাকা হয়ে যাচ্ছে, ১০০ টাকার জিনিস ৫০০ টাকা হয়ে যাচ্ছে, সেটা কোনো সিস্টেমে আসতেছে না। কে নিচ্ছে খবর কার? কে কার খবর নিচ্ছে? দেখুন, একটা প্রবাসী বাংলাদেশে তার কর্মসংস্থান নেই, বাংলাদেশে কাজ নেই, সেজন্য সে প্রবাসে পাড়ি দিচ্ছে সবাইকে ছেড়ে, বাবা-মা, আত্মীয়স্বজন ছেড়ে। সেই মানুষটার জন্য পাশে দাঁড়ানো, এমনকি যে প্রবাসী কল্যাণ থেকে যে লোনটা নিবে, সেই লোনটাও পর্যন্ত দিচ্ছে না। শুধু মুখে টিভিতে বলতেছে, যে সরকার আসে সেই সরকারে শুধু টিভিতে এসে বলতেছে যে লোন দিচ্ছে, লোন টাকা দিচ্ছে, বিনে জামানতে টাকা দিচ্ছে। কোথায় ভাই? কোথায় টাকা দিচ্ছে? কাকে টাকা দিচ্ছে? কয় টাকা দিচ্ছে? কেউ খবর রাখতেছেন? বা এই যে লোকগুলি, সাধারণ লোকগুলি কার কাছে বলবে? কেউ বলতে পারতেছে না। তারা যে ভিডিও করবে, আমাদের মতো যে একজন ইউটিউবার, ছোট ইউটিউবার হয়ে ভিডিও করবে, তাও তো জানতেছে না যে তারা জানিয়ে দেক। কার কাছে বলবে? সেই প্রবাসী কল্যাণে ব্যাংকে গেলে বলে যে আপনারা কার কাছে জেনেছেন যে আমরা এত টাকা লোন দেই, ৩ লক্ষ টাকা লোন দেই বিনে জামানতে, এইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। ওনার পক্ষে সম্ভব না। একজন সরকারি কর্মকর্তা হতে হবে, তার জামিন জামানতকারী হতে হবে, একজন সরকারি কর্মকর্তা। একটা সাধারণ গ্রামের খেটে খাওয়া লোকের সরকারি চাকরির কোনো আত্মীয় স্বজন নেই, তখন কে হবে তার গ্রান্টেডটা? বলুন। কথা বলার সময় শুধু বড় বড় কথা বলেন, আমরা পাকিস্তান চলে যাবেন। আপনি, আরে যান না আপনি পাকিস্তান, আপনি পাকিস্তান যেয়ে ওখানে যান, সমস্যা কোথায়? আপনাকে কেউ তো নিষেধ করে নাই। আপনি আফগানিস্তান যান, কেউ তো নিষেধ করে নাই।
কেন একজনের কথা শুনে বা না বুঝে, দেশ সম্পর্কে না জানে, মানুষের দুঃখ কষ্ট না জানে একটা কথা বলবেন? আগে কথা শিখেন, জ্ঞান অর্জন করেন। জ্ঞানটা বড় জিনিস। বাংলাদেশের মানুষের আমাদের জ্ঞানের অভাব আছে। জ্ঞানের অভাব যদি না হতো তাহলে আজকে দেশটা এই পর্যায়ে চলে যেত না। যে আসে সেই তো চুরি করে, কে না চুরি করে? এখন কি চুরি বন্ধ হয়ে গেছে? বাংলাদেশে চুরি বন্ধ হয়ে গেছে? দেখাতে পারবেন? আমি দেখাতে পারবো হাজার হাজার চোর এখনও বাংলাদেশে নূতন করে জন্মগ্রহণ করতেছে। এক চোর চলে গেছে, আর এক চোররা নতুন করে জন্মগ্রহণ করতেছে। তো এই যে চোর, কাকে বলবেন? কেন গালাগালি করতেছেন? একটা মানুষ যদি কথা বলে একটু কেন গালাগালি করতেছেন? অবশ্যই কথা বলবে, হাজারো মানুষ ভুল করবে, সে ভুলের জায়গায় থেকে আরেকজন অবশ্যই কথা বলে তাকে শুধরানোর চেষ্টা করবে। সে জায়গায় গালাগালি, সে জায়গায় আরেকজনকে দালাল, সে জায়গায় আরেকজনকে বাটপার বা দেশবিরোধী, এগুলো কেন বলবেন? দেশ আমার, আপনার, সবার। আর কথা বলার অধিকার আছে। যদি অন্যায় যেখানে সেখানে কথা বলবেন, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি গালি খেতে হয়, তাহলে এইটাই তো অমানুষ, এইটাই তো চোর। ওই তো চোর, ওকেই ধরা উচিত, ফার্স্টে বিচার করা উচিত যে তুই কেন দেখিস না চোখে? চোখে দেখিস না যে বাংলাদেশে কি ঘটতেছে, এখন কি হচ্ছে? কিছুই দেখতেছিস না, তাই না? তোর চোখে পড়তেছে না। তো আমি বলবো, আমি রেগে গিয়ে বলতেছি, আমি একজন প্রবাসী হিসাবে কথাগুলো বলতেছি যে প্রবাসীদের কত দুঃখ। অনেকের এমআরবি পাসপোর্ট এখন হচ্ছে না, দিচ্ছে না। কারণ কি, অনেকের প্রবলেমটা হচ্ছে কোথায় জানেন? যে অনেক আগে তারা 30 বছর 40 বছর আগে বাংলাদেশ থেকে বের হয়েছেন, প্রবাসে আছেন, তারা ভোটার আইডি কার্ড করতে পারেন নাই, যে কোনো একটা পাসপোর্টের ভুলের কারণে, নামের কারণে করতে পারেন নাই। তাদের কাছে একটাই কি আছে? শুধু জন্ম নিবন্ধন আছে। সেই জন্ম নিবন্ধন দিয়ে এখন আপনার ই পাসপোর্ট দিচ্ছে না। তো এই পাসপোর্ট যখন দিচ্ছে না, ওই ভোটার আইডি কার্ডটা নাই, 30 বছর সে কিছু করতে পারে না তার ফ্যামিলির জন্য। এখনও সে ঘানি টানতে টানতে চলে আসতেছে ফ্যামিলি বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য। সেই মানুষটা এখন ই পাসপোর্ট পাবে না। এটা কার দুঃখ? ওই বেচারার দুঃখ। বাংলাদেশি উনি একজন। তো সেটার জন্য তারা কোনো সলিউশন দিচ্ছে না, ফয়সালা করতেছে না যে তারা যে পাসপোর্ট ঠিক করে সেই জায়গায় যে আবার নতুন করে ভোটার আইডি কার্ড করতে হবে, সেটার জন্যও কোনো ফয়সালা করতেছে না। কার কাছে বলবে? কনসুলেটের কাছে যাবে, সেখানে গেলে তো দূর দূর করে তাড়িয়ে দেয়, যান আপনি ঠিক করে আসেন বাংলাদেশ থেকে। কার কাছে ঠিক করবে বাংলাদেশে গেলে? বাংলাদেশে যার কাছে পাঠাবে সে বলবে তুমি এই দেশেরই লোক না, তুমি কতদিন আগে গেছো, নানান নাটকীয় ঘটনা তাতে দেখাবে, অনেক আইন কারণ দেখিয়ে সেই লোকটার আর হচ্ছে না। তো লোকটা কি এখন কি করবে? আত্মহত্যা করবে? সুইসাইড করবে? কে বলবে তাদের কথা? এই প্রবাসীদের কথা কে আর কাছে বলবে? কেউ কাছে বলার নাই। এই যখন প্রবাসীরা বিভিন্ন মানে একদম বোকাশোকা প্রবাসী, আমরা যারা দূরে বসে, আমরা যারা যে সময় আওয়ামী লীগ প্রতারিত করতেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই জেগে উঠছিল দেশটাকে, সবাই কিন্তু আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা রেমিটেন্স পাঠাবো না। অবশ্যই পাঠাইনি। তো সেই সময় কি আপনাদের ভালো লাগছিল, তাই না? কারণ কি, আপনারা ক্ষমতা নেবেন, ক্ষমতায় বসে লুটপাট করবেন, আর আমাদেরকে সেম বিপদে ফালিয়ে রাখবেন। সেটাই ছিল আপনাদের স্বপ্ন, তাই না? আর আমাদের স্বপ্ন কি জানেন? দেশটা ভালো থাকবে। আমরা এখান থেকে 2 টাকা পরিশ্রম করে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাবো, আর আপনারা আয়েশ করবেন। ভাইজান গালি দিচ্ছেন, আপনাদেরকে কাম বিচার করার, সবচেয়ে কঠিন বিচার করার আওয়ামী লীগের মতো যারা গালি দিচ্ছেন ভিডিওর পিছনে। আমি বলবো কঠিন বিচার করা উচিত আপনাদের। একটু ভাবা উচিত দেশটার অবস্থা কোথায় গেছে। 1,20,00,000 প্রবাসী বাহিরে আছেন। এই প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশ চলে, 6 মান্থ 6 মাস বাংলাদেশ চলে এই প্রবাসীর টাকা দিয়ে। রেমিটেন্স না হলে আপনারা কি খাতেন? যে চুরিটা করেন, এই চুরিও করতে পারতেন না, ভিক্ষাও করতেন না। কে ভিক্ষা দেবে? পকেটে নাই পাবলিকের টাকা, আপনি কেমনে ভিক্ষা করতেন? আপনার ওই পার্শ্ববর্তী দেশে যেয়ে ভিক্ষা করতে হইতো। বরকট করেন ইন্ডিয়া, আমার সমস্যা নাই। ইন্ডিয়া কি আমার দেশ? আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। ইন্ডিয়া বরকট করেন, ইন্ডিয়াকে যেন না, ইন্ডিয়ার কোনো পণ্য আইনেন না, আমিও সাপোর্ট করি, কোনো সমস্যা নেই। দেন একটা মানুষ প্রতিবাদ করতে গেলে তার পিছনে, ভিডিওর পিছনে গালি দেবেন না, আগে একটু চিন্তা করবেন 10 বার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।